বাংলাদেশে হিন্দুদের ওপরে অত্যাচার নতুন কোনো ঘটনা নয়। মাঝে মধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে হিন্দুদের ওপরে অত্যাচার এবং নিপীড়নের অভিযোগ উঠে আসে। তবে এবার বাংলাদেশ থেকে শোনা যাচ্ছে নতুন এক ঘটনা, যে ঘটনা শুনলে আপনি হয়তো ফের একবার অবাক হয়ে যাবেন। এবার বাংলাদেশে হিন্দুত্বের কণ্ঠ রোধ করতে ফের তাণ্ডব শুরু করলো বাংলাদেশিরা। হিন্দুদের তাড়াতে একেবারে যাকে বলে উঠে পড়ে লেগেছে ইউনূসের দেশের লোকজন। সংখ্যালঘু হিন্দুরা যেন তাদের চোখের বিষ হয়ে উঠেছে। কিভাবে হিন্দুদের দেশ থেকে খেদিয়ে তাড়ানো যেতে পারে তার জন্য পদে পদে চক্রান্ত এবং ষড়যন্ত্রের মায়াজাল তৈরি হয়েছে। দেশ জুড়ে যেভাবে দেশবিরোধী কার্যকলাপ বেড়ে গিয়েছে, তাতে করে বাংলাদেশে হিন্দুদের থাকাটাই বর্তমানে দায় হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করা হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ইসকনের কিছু সদস্য সাম্প্রতিক সময় বিভিন্ন এলাকায় সহিংস কর্মকাণ্ডে জড়িত হয়েছেন, যা দেশের শান্তি এবং ধর্মীয় সম্প্রীতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীরা বলেন, জিহাদিবাদ বিরোধী বক্তব্য দেওয়ার পঞ্চগড়ে খতিব মাহিবুল্লাহ ইসকন সদস্যরা অপহরণ করে চরম নোংরামি করেছে। এ ঘটনায় দেশের ছাত্র সমাজ নিন্দা প্রকাশ করছে। বাংলাদেশে সদ্য সমাপ্ত দুর্গাপুজোতেও অশান্তির ছায়া দেখা যায়। অভিযোগ, অসুরের মুখ লাল কাপড় অথবা গামছা দিয়ে ঢেকে দেওয়া হয় কুষ্টিয়ার বিভিন্ন মণ্ডপে। হঠাৎ করে এভাবে অসুরের মুখ ঢেকে দেওয়ার পেছনে যুক্তি হিসেবে বলা হয়, হিন্দু অসুরের মুখে মুসলমানের দাড়ি রাখি গুনাহ। আর তা নিয়েই শুরু হয়ে যায় বিতর্ক। অভিযোগ ওঠে, ইচ্ছে করে ফের একটা অশান্তি বাঁধানোর চেষ্টা করছে, এমনটাই অভিযোগ তাদের। এদিকে সে দেশের হিন্দুরা প্রশ্ন তোলেন, ইউনূসের প্রশাসনকে কে অধিকার দিল অসুরের মুখে কাপড় দিয়ে ঢেকে দেওয়ার? অসুর কেমন হবে সেটারও গাইডলাইন করে দেবেন ইউনূস সরকার? জানা যায়, মুখে দাড়িগোঁফ থাকার কারণে নাকি কুষ্টিয়া জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন 38টি পুজোয় অসুরের মুখ গামছা দিয়ে ঢেকে দেয়। এদিকে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের অনেকে এই বিষয়টি অপ্রয়োজনীয় পদক্ষেপ বলে আখ্যা দেন। তাদের মতে, শিল্পীদের নকশা বা রূপসজ্জায় প্রশাসনের হস্তক্ষেপ কার্যত অপ্রয়োজনীয়। শাস্ত্রে উল্লেখিত বহু দেব, গান্ধর্ব এবং অসুরের গোঁফ দাড়ি আছে, সেগুলো কি ঢেকে দেওয়া হবে? গোঁফ দাড়ি তো সম্প্রদায় নির্বিশেষে সব পুরুষের মুখেই থাকে। তাহলে কি করে গোঁফ দাড়ি ওঠা কিংবা রাখার অধিকার কোনো বিশেষ সম্প্রদায়ের হয়? শুধু তাই নয়, দুর্গাপুজোর আগে দেবী মূর্তি ভেঙে দেওয়ার অভিযোগ সামনে আসে, যা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সম্প্রতি বাংলাদেশের ধর্মীয় নেতা মৌলানা নূর হোসেন নুরালী প্রকাশ্যে এক সভায় বিস্ফোরক মন্তব্য করেন। সভায় বক্তব্য রাখতে উঠে তিনি বলেন, 5 দিনের মধ্যে উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ দখল করব। কি বলেছেন শুনুন। মনেও যদি কেউ ভাবে এটা কি সম্ভব, ইন্ডিয়াকে হারানো, ফাকাদ ইরতাদ্দা, ও মুরতাদ হয়ে যাবে, কাফের হয়ে যাবে, ঠিক কিনা? নবীজি বলেছেন, ইন্ডিয়ার বিরুদ্ধে আমার উম্মত জিতে যাবে। আর এই কাশিমপুর কারাগারের 6 তলায় আমি আর মামুল হক বারান্দায় বসে ইন্ডিয়ার দিকে তাকায়া আমি যেন চোখে দেখতে পাইতাম দিল্লির লাল কেল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কলেমার পতাকা উঠতেছে, আমরা সেই ঠান্ডা লাগাইতেছি। আল্লাহু আকবার। সাহেব, আপনি ভয় পাবেন না, এদেশের সকল মানুষের হাত আপনার সাথে আছে, ঠিক কিনা? তোরা কান। ইন্ডিয়া যখন আমার বর্ডারে বিনা নোটিশে সৈন্য মোতায়েন করেছে, রাতারাতি বাংলাদেশ দখল করতে চায়, আমরা পরামর্শ দেব 18 বছরের উপরে 30 বছর নিচে বাংলাদেশে 3 কোটি যুবক আছে। এই যুবকদেরকে 6 মাসের ভিতরে অত্যাধুনিক সামরিক প্রশিক্ষণ দিতে হবে, অত্যাধুনিক অস্ত্র চালনা শেখাতে হবে। এরপরে যদি ইন্ডিয়া আমার বাংলাদেশের 1 ইঞ্চি মাটি ক্রস করে, এই প্রশিক্ষিত 3 কোটি যুবক বাংলাদেশের 5 লক্ষ সেনাবাহিনীর সাথে কাঁধ মিলায়া 24 ঘন্টার ভিতরে কলকাতা দখল করে হাইটার বিল্ডিং এ কলেমার পতাকা উড়াবে। তার পরবর্তী 36 ঘন্টার ভিতরে পাটনায় উড়াবো। তার
আর পরবর্তী 5 দিনের ভিতরে আমরা উত্তরপ্রদেশের অযোধ্যার বাবরি মসজিদ আবার দখল করব। এবং মনে রাখবা, বলে যাই, বড় বড় অক্ষরে লিখে রাখবা, বাবরি মসজিদ আবার নির্মিত হবে। বাবরি মসজিদের মাথার উপরে যারা রাম মন্দির বানিয়েছে লাঠি দিয়ে ভেঙে ফেলবো। আবার বাবরি মসজিদ নির্মিত হবে। আমি যেন দেখতে পাচ্ছি আল্লামা মামুল হক খতিব হিসাবে বাবরি মসজিদের মিম্বরে দ্বারা জুমার নামাজের ইমামতি করার প্রস্তুতি নিচ্ছে। বাবরি মসজিদ আবার নামাজ হবে, জুমা হবে। এই দাওয়াত পেলে কিশোরগঞ্জের মুসলমানরা যাবে। কারা কারা যাবে হাত তুলে আল্লাহু আকবার বলে দেখায় দাও। ভারতের বিরুদ্ধে বাংলাদেশ যুদ্ধ করতে তার ফল কি হবে সে বিষয়ে ভবিষ্যৎবাণী করে তিনি বলেন, 1.5 বছর আগে নবী ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে গেছেন। যুদ্ধে 2 দলেরই সেনা মারা যাবে, কিন্তু আমার নবী বলেছেন ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের যুদ্ধ হলে তাতে বাংলাদেশ জিতে যাবে। কি বলেছেন মৌলানা নূর হোসেন নূর আলী, শুনবো। ইন্ডিয়ার বিরুদ্ধে সেই যুদ্ধে আমার উম্মতেরা জিতে যাবে, জিতে যাবে, জিতে যাবে, জিতে যাবে, জিতে যাবে, জিতে যাবে। জানতে চাই, এই মুসলমান জবাব দে বেটা। আমার নবী বলেছেন ইন্ডিয়ার বিরুদ্ধে আমার উম্মত জিতে যাবে। এখন কেউ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, কবি, সাহিত্যিক, দার্শনিক হয়ে যদি বলেন যুক্তি ধরে না, ইন্ডিয়ার বিরুদ্ধে জিতা সম্ভব নয়, ওই মুসলমান না কাফের? এই গলা ফাটা বলতো মুসলমান না কাফের? আমি আধা ঘন্টার কথা 2 মিনিটে বলছি। এর ব্যাখ্যা গুজরাতুল হিন্দের ব্যাখ্যা দিলে তুমি চিংড়ি মাছের মতো লাফাইতা আর এখনই তরবারি হাতে নিয়ে যুদ্ধে যেতে চাইতা। কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করো, নবীজি 4টে ফজিলত বলেছেন ইন্ডিয়ার বিরুদ্ধে যারা যুদ্ধ করবে। 1 নাম্বার, ইন্ডিয়ার বিরুদ্ধে যারা যুদ্ধে জড়াবে সবাই বিনা হিসাবে বেহেশতে চলে যাবে। 2 নাম্বার, যুদ্ধে বাবা দোনো পক্ষেরই কিছু সৈন্য মারা যায়, ঠিক কিনা বলো? যুদ্ধ মানে তাহসিন কোরআন মাদ্রাসার আলোকসজ্জিত প্যান্ডেলে ওয়াজ শোনা না। যুদ্ধ মানে মামার বাড়ির গাছতলায় পাকা আম কুড়ানো না। যুদ্ধ মানে পাঞ্চাবায়া পীর মুরিদি করা না। যুদ্ধ মানে বড় হুজুরি ফুটানো না। যুদ্ধ মানে মিলাদের জিলাপি খাওয়া না। যুদ্ধ মানে রক্ত দাও, রক্ত নাও, গলা কাটো, গলা কাটাও, লাশ দাও, লাশ নাও, ঠিক কিনা? 1 মিনিট আগে আপনি জিন্দা, 1 মিনিটের ভিতরে আপনি মুর্দাগুলি খেয়ে পড়ে গেছেন, ঠিক কিনা? তাই লক্ষ লক্ষ হিন্দু সৈন্য যদি মারা যায়, 2-1000 মুসলমান শহীদ হতে পারে না? সেই শহীদদের ব্যাপারে নবীজির বক্তব্য আর ফজিলত হলো, নবীজি বলেছেন ওই ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে যে আমার উম্মতের যারা শহীদ হবে, হুম আফসালুস শুহাদা, এরা হবে শহীদ সম্রাট। 3 নাম্বার ফজিলত নবীজি বলবেন, সাহাবায়ে কেরাম নড়ে চড়ে বসেছেন, নবীজিও নড়ে চড়ে বসেছেন। আপনারা সবাই 2টা হাত শক্তভাবে ধরেন, এইরকম মুঠ করে শক্তভাবে ধরেন। এখন আপনি লাফায় উঠবেন 3 নাম্বার ফজিলত শুনলে। নবীজি বলছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, বলেন তো সেই যুদ্ধের ফলাফল কি হবে? সাহাবায়ে কেরাম তাদের স্বভাব সুলভ জবাব দিলেন, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানে। সুবহানাল্লাহ। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।